সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অধ্যায় 12 গোলক নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা বাস্তবে কিন্তু গোলক আমরা দেখেছি কীরকম গোলকগুলো না, আমরা দেখছি ফুটবল দেখছি, ক্রিকেট বল দেখছি, মার্বেল, এগুলো সবই একটা গোলক। এবার গোলকের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, গোলকের ভেতর এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে গোলকের বাইরে পর্যন্ত প্রত্যেকটা দূরত্ব হচ্ছে কি সমান, সেটা হয়ে যাবে কি না গোলকের ব্যাসার্ধ। এটা হয়ে যাচ্ছে আমাদের গোলকের কি ব্যাসার্ধ, এবং যে বিন্দু থেকে প্রত্যেকটা দূরত্ব সমান সেই বিন্দুটা হচ্ছে গোলকের কি বিন্দু, কেন্দ্র বিন্দু। এইবার মূলত আমাদের প্রথমে জানতে হবে যে গোলকটার তলটা কি আকৃতির। যে গোলকের কয়টি তল, আমরা বলতে পারবো গোলকের একটি তল, এবং তলটা কি তল অবশ্যই দেখতে পাচ্ছি আমরা একটি তল, এবং সেই তলটা হচ্ছে বক্রতল। ঠিক আছে, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রে, এটা হচ্ছে কি না গোলক, এবং এই যে তলটা দেখতে পাচ্ছি এই তলটা হচ্ছে আমাদের কি তল, বক্রতল। এবার একটা গোলককে যদি আমরা সমান দুভাগে ভাগ করি তখন আমরা যেটা পাবো সেটা কি পাবো না, একটা অর্ধগোলক পাবো। কি পাবো আমরা, অর্ধগোলক। তখন দেখো এটা ব্যাসার্ধ আর এটা কেন্দ্রবিন্দু হচ্ছে। এই যে অর্ধগোলক দেখতে পাচ্ছি, এবার আমরা কি দেখতে পাচ্ছি না অর্ধগোলক। অর্ধগোলকেও একই জিনিস, এর কটা তল দেখতে পাচ্ছি। দেখো, উপরি তলটা হচ্ছে আমাদের এই যে তলটা, উপরি তলটা হচ্ছে কি তল, সমতল। আর নিচের এই যে তলটা, এটা কি হয়ে যাচ্ছে আমাদের বক্রতল। তাহলে অর্ধগোলকের কয়টি তল, দুটি তল। অনেক সময় এগুলো কিন্তু আমাদের মাধ্যমিকে শর্ট প্রশ্ন দেয়। একটা হচ্ছে কি বলতে পারবো, একটি বক্রতল ও একটি সমতল। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের কি বক্রতল, এবং অর্ধগোলকের উপরের তলটা হয়ে যাবে কি সমতল। উপরের তলটা হয়ে যাচ্ছে আমাদের সমতল। এবার আমরা গোলকের অঙ্কগুলো করার জন্য কতগুলো দেখো সূত্র লিখে দিচ্ছি, ওই সূত্রগুলোর সাহায্যে আমরা অঙ্কগুলো করবো। একটু দেখো সবাই। এবার দেখো, গোলকের আমরা জানব যে গোলকের ব্যাসার্ধ আর একক হলে প্রথমে আমরা কি জানব, আর একক হলে না, একে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল সমান পাই ইন্টু ব্যাসের স্কোয়ার। সমান কি হবে না, পাই ইন্টু তাহলে 2r স্কোয়ার সমান আমরা সাজিয়ে লিখলে কি পাবো 4πr স্কোয়ার। ক্ষেত্রফল এককটা হয়ে যাবে বর্গ একক। এরপর একটা গোলকের ঘনফল বা আয়তন সমান 4/3 পাই আর কিউব, এককটা হবে ঘন একক। দেখো, এরপর দেখো অর্ধগোলক যদি কোনো একটা নিরেট অর্ধগোলক হয় এবং তার ব্যাসার্ধ যদি আর একক হয় তখন কি বলবো একে না, অর্ধগোলকের বক্রতলের
ক্ষেত্রফল সমান, দেখো আগেরটাই ছিল কি 4πr², এক্ষেত্রে হয়ে যাবে কি 2πr² বর্গ একক। এবং অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা কি জানি বক্রতল, বক্রতল কি হচ্ছে দেখো 2πr², আর একটা কি ছিল সমতল, সমতলটা একটা বৃত্তাকার, তাহলে πr² ইকুয়ালস টু 3πr² বর্গ একক, বর্গ একক। আরেকটা কি আছে দেখো না, অর্ধগোলকের আয়তন সমান, আয়তন বা ঘনফল সমান, সেখানে ছিল 4/3, এক্ষেত্রে হবে 2/3 πr³ ঘন একক। একটু দেখো তোমরা সূত্রগুলো ভালো করে। এরপর দেখো গোলকটা যদি ফাঁপা গোলক হয় তখন তার আমরা দুটো ব্যাসার্ধ পাবো, একটা পাবো অন্ত আর একটা বহি। মনে করি অন্তর ব্যাসার্ধটা হচ্ছে আর একক স্মল আর, বহির ব্যাসার্ধটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর একক। এইবার তখন তাহলে কি হচ্ছে না, যদি বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক এবং অন্ত ব্যাসার্ধ স্মল আর একক হলে ওই ফাঁপা গোলকের আয়তন সমান কি হবে না, 4/3 পাই ইন্টু ক্যাপিটাল r³ মাইনাস স্মল r³ ঘন একক। এই যতগুলো সূত্র আমরা লিখলাম এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এবার আমরা অঙ্কগুলো করব। দেখো একটু তোমরা। এরপর কোষে দেখি 12 অঙ্কগুলো একটু দেখো, আমরা ওই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। দেখো প্রথমেই দেওয়া আছে একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমাকে দেওয়া আছে কি না, গোলকের ব্যাসার্ধ স্মল আর সমান দেওয়া আছে কত না 10.5 সেমি। তারপর আমাকে কি বলছে দেখো তার সমগ্রতল, আমরা গোলকের সমগ্রতলের সূত্র কি জানি না, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4πr² সমান 4 ইন্টু পায়ের মান কত 22/7, আর এর মান কত দেখো 10.5 স্কোয়ার। অবশ্যই ক্ষেত্রফল যেহেতু এককটা হয়ে যাবে বর্গ সেমি সমান, তাহলে 4 গুণিতক 22/7 গুণিতক 10.5 গুণিতক 10.5। দেখো কাটাকাটি করলে কি হচ্ছে, গুণ করে দিলে আমরা দেখতে পাচ্ছি কত হবে আমাদের না 1386 বর্গ সেমি বা সেমি স্কোয়ার। দেখো একটু ভালো করে। 2 অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখো একটু ভালো করে দেখো। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? বল তৈরি করতে এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি সেটাই কি হচ্ছে, ওই বলটার তৈরি করতে লেগেছে মানে তাহলে এটাই কি পুরো বলটার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এই বলটার সমগ্রতলের ক্ষেত্রফলটাকে মোট টাকা দিয়ে ওটা দিয়ে ভাগ করলে অতএব লিখা হতো বলটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল
সমান কি পাচ্ছি দেখো না 431.20। ওই টাকাটাকে দেখো প্রতি বর্গ সেমি হিসাবে কত 17.50। তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে না বর্গ সেমি। ভাগ করলে আমাদের কত হচ্ছে দেখে নিবে তোমরা একটু, 24.64 বর্গ সেমি। এবার আমাকে কি চাইছে দেখো, বলছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। ধরি বলটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে শর্তানুসারে কি লিখতে পারবো, শর্তানুসারে না 4πr² সমান 24.64 বা 4 × 22/7 × r² সমান 24.64। এরপর দেখো আমি উপরে করতেছি, তোমরা নিচে করবে। বা r² সমান 24.64 গুণিতক 7 বাই নিচে কি আছে দেখো 4 গুণিতক 22। বা কাটাকাটি করলে কি হবে দেখো r² সমান মানটা আসবে আমাদের 1.96 বা r সমান √1.96। এর মানটা দেখো আমাদের কত বেরোচ্ছে তাহলে 1.4। অতএব আর এর মানটা আমরা কি পাচ্ছি, অতএব r সমান 1.4। এবার আরটা আমাদের কি ছিল ব্যাসার্ধ, আমাকে চাইছে দেখো বলটার ব্যাসের দৈর্ঘ্য। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2r, অবশ্যই সেমি, সমান 2 গুণিতক 1.4 সেমি সমান 2.8 সেমি। অঙ্কটা একটু দেখো ভালো করে। এরপর 3 অঙ্কটা দেখো কি দেওয়া আছে আমাদের না, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তার ব্যাসার্ধ লিখো, ব্যাসের দৈর্ঘ্য সমান 7 সেমি। তাহলে কি হবে না বলটির ব্যাসার্ধ আর সমান, তাহলে অর্ধেক হয়ে যাবে 7/2 সেমি। এরপর কি বলছে দেখো বলটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ তার কি বের করতে হবে আয়তন। বলটিতে লোহা আছে সমান 4/3 পাই r³ সমান 4/3 পায়ের মান 22/7 ইন্টু r³ মানে 7/2 সমান 4/3 গুণিতক 22/7 গুণিতক 7/2, 3 বার লিখে দাও তাহলে 7/2 গুণিতক 7/2। কাটাকাটি করো, 7 7 কাটলো, 2 2 গুণে 4, আবার 2 কাটো, 2 2 2 কাটো 11, তাহলে 11 7 77 গুণিতক 7 সমান কত হচ্ছে দেখো 539/3 সমান 179.2 এককটা কি হবে তাহলে ঘন সেমি। আয়তন যেহেতু এগুলো লিখে দাও ঘন সেমি, এগুলো সব তোমরা লিখবে ঘন সেমি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না বলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল, ব্যাসার্ধ করেছি আর সমান
এবার বলটিতে লোহা আছে মানেই কি তার আয়তন, মানে 4/3 আর কিউব, শুধু আর এর মানটা বসিয়েছি দেখো। এরপর দেখো আজকের ক্লাসের আমাদের শেষ অঙ্ক 4 অঙ্কটা দেখো। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। একটা জিনিস খেয়াল করে দেখো, একটা গোলককে যখন আমি ডোবাবো জলের মধ্যে, ওই গোলকটা যে পরিমাণ আয়তন হবে ঠিক সমপরিমাণ আয়তন কি হবে, জলটা অপসারিত হবে। আমরা আর্কিমিডিসের সূত্রে জেনেছিলাম, ঠিক সেটারই দেখো এখানে। তাহলে 4টা আমাকে কি দেওয়া আছে না, গোলকের ব্যাস দেওয়া আছে। গোলকের ব্যাস সমান 28 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ সমান 28/2 সমান 14 সেমি। এরপর দেখো কি দেওয়া আছে আমাকে, বলছে জলটা যে পরিমাণ জল নিমজ্জিত করলে অপসারিত হবে তার আয়তন, অতএব অপসারিত সেটাই হবে গোলকের আয়তন। অপসারিত জলের পরিমাণ সমান কার সঙ্গে সমান হবে, গোলকের আয়তনের সঙ্গে, তার মানে 4/3 পাই আর কিউব সমান 4/3 পায়ের মান বসাও 22/7 ইন্টু 14 কিউব সমান 4/3 গুণিতক 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14। দেখো 7 দুগুণে 14, উপরটা গুণ করলে আমাদের কত হচ্ছে দেখো। তাহলে 4 গুণিতক 22 গুণিতক 2 গুণিতক 14 গুণিতক 14 বাই নিচে আমাদের 3 ভাগ করলে তখন হবে কি না 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে এই পরিমাণ জল আমাদের কি হবে, অপসারিত হবে, যেটা হচ্ছে অবশ্যই গোলকের আয়তনের সমান, মানে গোলকের যেটাই আয়তন সেটাই হবে অপসারিত জলের আয়তন। তোমরা একটু ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরের ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো পরপর করে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। এবং তোমাদের বন্ধুবান্ধব যদি না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকে তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে, যাতে তারাও ভিডিওগুলো দেখে কিছুটা হলেও উপকৃত হয়। তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো।